ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ বানায়, তখন বাইতুল্লাহর আশেপাশে কোনো মানুষ নাই, কোনো মানুষজন নাই, কোনো পরিবার নাই, কোনো আবাদি নাই। বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে হজ করার জন্য, বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করার জন্য। কিন্তু তাওয়াফ কে করবে? বাইতুল্লাহ যেই সময়ে তিনি নির্মাণ করলেন, বাইতুল্লাহর পাশে মাত্র 3 জন মানুষ। কয়জন মানুষ? একজন হলেন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন সাইয়্যিদিনা ইসমাঈল পিতা পুত্র, আরেকজন হলেন আম্মাজান হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম। কয়জন মানুষ? বাইতুল্লাহ নির্মাণ করলেন পিতা এবং পুত্র 2 জনে মিলে, সাথে আছেন আম্মাজান হাজেরা, 3 জন মানুষ। আর কোনো মানুষ ওখানে নাই। বাইতুল্লাহ যখন নির্মাণ হয়ে যায়, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন, বাইতুল্লাহ নির্মাণ করলাম, এখন আমাদের কি কাজ? বাইতুল্লাহর মধ্যে এখন কি হবে? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন, ইব্রাহিম, আমি বাইতুল্লাহ তোমার মাধ্যমে নির্মাণ করিয়েছি এই জন্য যাতে সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহ হজ করার জন্য আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহ হজ করার জন্য আসবে, কিন্তু সারা পৃথিবীর মানুষ জানবে কিভাবে যে এখানে একটা আপনার ঘর নির্মাণ করা হয়েছে? সারা পৃথিবীর মানুষের কাছে তথ্যটা যাবে কিভাবে? এই খবরটা যাবে কিভাবে? ও আমার ভাইয়েরা, আমরা যখন কোনো মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, স্কুল প্রতিষ্ঠান খুলি, মানুষ আগে খবর পায় না। মানুষের কানে খবর পৌঁছানোর জন্য মাইকিং করি, পোস্টার ছাপাই, হ্যান্ডবিল বিলি করি, পত্রিকার মধ্যে রিপোর্ট করায়া দেই, যাতে এই প্রতিষ্ঠানের খবরটা মানুষের কাছে যায়। এছাড়া মানুষ জানতে পারে না। এরকম প্রচারের ব্যবস্থা করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, বাইতুল্লাহ নির্মাণ করলাম, সারা পৃথিবীর মানুষ হজ করার জন্য আসবে, কিন্তু পৃথিবীর মানুষের কাছে খবর কে পৌঁছাবে? এখানে যে একটা বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে, এই তথ্যটা কে পৌঁছাবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ও আযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়ে বললেন, ও আমার খলিল, আপনি বাইতুল্লাহর পাশে একটা পাহাড় দেখা যায়, জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের মধ্যে আপনি ওঠেন, ওই পাহাড়ের মধ্যে চড়ে পাহাড়ের চূড়ার মধ্যে আপনি যান, সেখান থেকে মানুষকে লক্ষ্য করে আপনি হজের ঘোষণা দেন, মানুষকে আপনি হজের দিকে আহ্বান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, পাহাড়ের উপরে উঠে মানুষকে হজের ঘোষণা দেব, হজের এলান করব, কোনো অসুবিধা নাই, কিন্তু কাদের মধ্যে এলান করব? এখানে তো কোনো মানুষ নাই। পাহাড়ের উপরে যদি উঠে আমি মানুষকে হজের ঘোষণা দেই, কার কানে যাবে? এখানে তো কোনো মানুষ উপস্থিত নাই। আমার আওয়াজকে শুনবে, এই ঘোষণাকে শুনবে। আয় আল্লাহ, এই ঘোষণা দেওয়ার মধ্যে কি লাভ? এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও আমার খলিল, আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছি ঘোষণা দেওয়ার জন্য, আমি আল্লাহ হুকুম করেছি ঘোষণা দেওয়ার জন্য। আপনি ঘোষণা দিয়ে দেন, আপনি এলান করে দেন। এলান করা আপনার কাজ, মানুষের কানে কানে পৌঁছায় দেওয়া আমি আল্লাহর কাজ। বলেন আল্লাহু আকবার। এলান করা আপনার কাজ, মানুষের কানে কানে পৌঁছানো আমার কাজ। যদিও এখানে মানুষজন উপস্থিত নাই, ও খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি ঘোষণা দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁকা মাঠে, খোলা জায়গায় মানুষের মাঝে হজের ঘোষণা দিলেন, বাইতুল্লাহর নির্মাণের ঘোষণা দিলেন, হজের দিকে আসার জন্য আহ্বান করলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে পাহাড়ের উপরে দাঁড়ায়া ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটা সারা পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের কানে কানে আল্লাহ পৌঁছায়া দিয়েছে। এমনকি যারা মায়ের পেটে ছিল, যারা বাবার ঔরসে ছিল, যারা রূহ জগতে ছিল, যারা বীর্য অবস্থায় ছিল, সকলের কানে আল্লাহ পৌঁছে দিয়েছেন।
যারা একবার সাড়া দিয়েছে, আওয়াজ পাওয়ার পরে যারা একবার সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে একবার, তারা একবার হজ করতে পারে। যারা দুইবার সাড়া দিয়েছে তারা দুইবার হজ করতে পারে। যারা তিনবার সাড়া দিয়েছে তারা তিনবার হজ করতে পারে। যে যতবার সাড়া দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে তাকে ততবার হজ করার তৌফিক দান করে।